সিলেট। চট্টগ্রাম বিভাগের পর যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দর কোনো বিভাগ থাকে সেটা নিঃসন্দেহে সিলেট বিভাগ। আধ্যাত্মিকতা, ইতিহাস, বিশ্ববিদ্যালয়, পাহাড়, নদী, চা বাগান সবকিছু মিলিয়ে যেন এক প্রকৃতির জীবন্ত ক্যানভাস। বাংলার নীলনদ, লালাখাল, শাপলা বিল আর সবুজে মোড়া চা বাগান সবই এক জায়গায়। তো চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাই সিলেট ঘোরার জন্য ছোটখাটো একটি সুন্দর প্ল্যানে। আমার যাত্রা শুরু হচ্ছে কুমিল্লা থেকে। রাত 12টার ট্রেনে উঠে সকাল 7টার দিকে আমরা সিলেট শহরে পৌঁছে যাই। এরপর আমরা চলে আসি আম্বরখানা এলাকায়, কারণ এখানে আমাদের আগে থেকে রুম বুকিং দেওয়া ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে আমরা রওনা দিই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যস্থান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসটা সত্যি অসাধারণ। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার গোল চত্বরটা। খুবই পরিপাটি আর খুবই শান্ত এবং খুবই সুন্দর। আমরা এসেছি জাস্ট ক্যাম্পাসটাকে ঘুরে দেখার জন্য। আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশ্ববিদ্যালয় নিয়ে বলার মতো আরও অনেক কিছু আছে, আজ বেশি কিছু বলছি না, কারণ সামনে আরও অনেক জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা যাই হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। 1303 খ্রিস্টাব্দে ইয়ামান দেশ থেকে এসে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই দেশে ইসলাম প্রচার করেন। শৈশব থেকে আমরা শুনে এসেছি রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে তিনি এই বাংলাকে বিজয় করেন। সারা রাত ট্রেন জার্নি করে আসায় সেদিন আর কোথাও না গিয়ে আমরা বিকেলটা রেস্ট নিই। পরদিন সকালে আমরা 1800 টাকায় একটি সিএনজি রিজার্ভ করি পুরো দিনের জন্য। আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যস্থান মালনীছড়া চা বাগান। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চা বাগান। উঁচু নিচু টিলার পর টিলা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চা বাগান দেখা শেষ করে আমরা রওনা দিই বাংলাদেশের একমাত্র নীলনদ লালাখালের দিকে। এর মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: আপনারা কখনো বানর, কুকুর, বিড়াল বা জলাতঙ্ক প্রাণীর ভয় আছে এরকম প্রাণীদেরকে খাবার দিতে গেলে যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন। আমি নিজে বানরগুলোকে চিপস দিতে গিয়ে উল্টো আছর খেয়েছি, আর তার ফলাফল প্রায় 1500 টাকার ভ্যাকসিন নিতে হয়েছে। সো এটা একটু কেয়ারফুলি থাকবেন। এবার আসি সেই আলোচিত লালাখাল। অনেকে বলে এটা এডিটিং, ফিল্টার বা কালার গ্রেডিং। আমি এর আগে একটা রিলস আপলোড করেছিলাম, সেখানে অনেকেই এই বিষয়টা বলেছেন। কিন্তু সম্প্রতি এত ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসছেন, সবাই কি এডিট করেছে? বিশ্বাস করাটা আপনার উপরে ছেড়ে দিলাম। আর এখানে লোকাল ভাইদের উদ্দেশ্যে একটা কথা: ড্রোন শট আর চোখের অ্যাঙ্গেল থেকে পানির রং একরকম দেখায় না। উপর থেকে একরকম দেখায় আর সামনের দিক থেকে দাঁড়ালে আরেক রকম দেখায়। আমি ব্যক্তিগতভাবে বলবো, এত সুন্দর পেস্ট কালারের পানি আমি আগে কোথাও দেখিনি। এখন আসি এই জায়গার নাম লালাখাল কেন। যদিও নামের সঙ্গে খাল শব্দটি আছে, তবে বাস্তবে এটি একটি নদীর অংশ। মেঘালয়ের জন্তিয়া পাহাড় থেকে আসা খনিজ সমৃদ্ধ পানি আর বালুময় তলদেশের কারণেই এই পানির রং এতটাই আলাদা। আর এই লালাখালে চাইলে আপনারা নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন। ভাড়া 600-700 থেকে শুরু করে 1000-1200 টাকা পর্যন্ত হতে পারে, সেটা আপনাদের দামাদামের উপর নির্ভর করবে। লালাখাল দেখা শেষ করে আমরা যাই জৈন্তাপুর শাপলা বিল। সারি সারি গোলাপি শাপলা ফুল, বিশাল জলাশয় জুড়ে যেন শাপলার রাজ্য। একবার তাকালে চোখ ফেরানো কঠিন। আর এখানে চাইলেও আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এখানে নৌকা ভাড়া পড়বে 1 ঘন্টার জন্য 500 টাকা। এরপর আমাদের দিনের শেষ গন্তব্য জাফলং 0 পয়েন্ট। পথে পড়ে শ্রীপুর চা বাগান। এটা বর্ষাকালে অনেক বেশি সুন্দর থাকে, বিশেষ করে দূরে যখন মেঘালয়ের পাহাড়গুলোকে দেখা যায়, এদিকে সবুজ চা বাগান, দৃশ্যটা খুবই অসম্ভব সুন্দর লাগে। এখনও খুব একটা যে খারাপ তা না, অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা চলে আসি জাফলং 0 পয়েন্টে। আর ওই যে সামনের দিকে গ্রামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দাউকি গ্রাম। এটা ভারতের একটি অংশ। আমরা একদম নদীর ধারে চলে আসি। আর এই সামনের দিকে যেগুলো দেখতেছেন, এখানে কাঁটাতার নেই, কিন্তু সামনের দিকে সবটাই হচ্ছে ভারতের অংশ। এত কাছ থেকে অন্য একটা দেশকে এত সুন্দরভাবে দেখা যায় এই জাফলং থেকেই। বিশেষ করে এই ব্রিজটার সৌন্দর্যটা অসাধারণ। এই জায়গাটা আসলে আপনার মনে হবে না যে এখানে দুটি দেশ অবস্থান করছে। কোনো কাঁটাতার নেই, কিছু নেই, জাস্ট মাঝখানে একটা নদী। মনে হবে একটি মাত্র দেশ। আর হ্যাঁ, এটাও যেহেতু একটা নদী এলাকা, আপনি এখানেও নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তবে নৌকা ভাড়া করার সময় একটু কেয়ারফুলি থাকবেন যে কোনো জায়গায়। যেমন ধরেন, আমরা যেখানে 1200 টাকা একটা নৌকা চেয়েছিল, সেই নৌকাতেই আমরা 300 টাকা দিয়ে ঘুরেছি। মানে সেম 5টি প্লেস জাস্ট 300 টাকা দিয়ে ঘুরেছি। এখন কিভাবে আপনি দামাদামি করবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি আপনি আরও একটু সিনেমেটিক স্টাইলে উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে।
নাম বেলাল ফিল্মস। ধন্যবাদ সবাইকে।